শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো হয়ে আছো। আমরা তো বেশ ভালোই আছি, কিন্তু গতকালকে তো আমার একটু শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিলো, ভালো ইচ্ছাই করছিল না যে ফোনের দিকে তাকাই, তাই আর ভিডিও ছাড়তে পারিনি। তাও কিছু কিছু আর কি তোমাদের কিছু কিছু ব্লগ তাও আমি দেখেছি, কমেন্টসও করেছি। দেখেছি বলতে এখন চালিয়ে রেখে কানে শুনেছি। এখন কি করব বলো, মাথাটা এত যন্ত্রণা করছিল কি বলবো। তো যাই হোক, তো এখন বাজে সকাল 8টা মতো। ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ ইউটিউবটা এমন একটা জিনিস যে রোজই ভিডিও কিন্তু ছাড়তেই হয়, নাহলে কিন্তু অসুবিধা হয়। যেহেতু এত কষ্ট করে সবাই কাজটা করছি না, তাই মন দিয়ে করাটাই ভালো। তো দেখো, প্রথমে তো মাছ ভেজেই নিয়েছি কাঁচকলা দিয়ে। গরমের মধ্যে হালকার মধ্যে শর্টকাট, একদম যত তাড়াতাড়ি করা যায় করব, কারণ শরীরটা যদি জ্বর আসে না, পরের দিনও কিন্তু অতটা ভালো লাগে না শরীর। আর আমার গলার আওয়াজ বা কথা শুনে কেমন ঝিমানো ঝিমানো একটা ভাব, ভালোই লাগছে না। মাথাটাও ঘুরছে, ইচ্ছা করছে না কিছু করি, কিন্তু তা সত্ত্বেও সব কিছুই করতে হচ্ছে। তো যাই হোক, কথা না বলে দেখো, কলাটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে হালকা একটু গরম করে নিয়েছি, কষ জলটা যাতে বেরিয়ে যায়। আর জলটা দেখেছো কেমন কালো হয়ে গেছে। তো তারপরে এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একদম সিদ্ধ হওয়া মতো ভাজবো। আর কলা না অনেক উপকারী খাওয়া, আর যাদের পেটের সমস্যা হয় তখন কিন্তু কাঁচকলা আর কি সিদ্ধ করে সেটা মাখা খেলেও কিন্তু কাজে দেয়। আর আমাদের তো কোনো সমস্যা হয়নি, তার জন্য সিদ্ধ করে আর কি কষ জলটা ফেলে দিয়েছি, তাতে কোনো সমস্যা না হয়। দেখো, এবার আলু যখন ভাজা হয়ে সিদ্ধ অনেকটা হয়ে গেছে, তারপর আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। আর অল্প তেলেই একদম আমি তরকারিটা রান্না করব। প্রথমে তো অল্প তেলে দেখলেই তো কলা আর আলুটা ভেজে নিয়েছি, আর এখন একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। কারণ মশলাটা তেল দিয়ে না কষালে তো আবার ভালোও লাগবে না না। তো আর এখানে আদা, জিরে, লঙ্কা, একটুখানি পেঁয়াজ দিয়েছি, যেহেতু মিক্সচারে করব মশলাটা, তার জন্য। শিলনোড়ায় বাটার একটুও শক্তি নেই আমার। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ি আর লবণ, হলুদ পরিমাণ মতো, আর একটুখানি চিনি দিয়েছিলাম। আবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে, যেহেতু লাল লাল লঙ্কা ছিল তো তার জন্য। তারপরে যে কলা আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা তো বন্ধুরা ঘরে ছিল না, তাই দিতে পারলাম না। তো দূরে কাছে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সব সময় সাপোর্ট করছো, আমি ভিডিও দিলেই তোমরা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে সবসময় এভাবেই থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখছি এখন ভিউজও কমে যাচ্ছে, তোমরা কেউ কমেন্টস করো না, অনেকেই তো দেখো না। আমি কিন্তু যতটা পারি সবার ব্লগগুলো দেখার চেষ্টা করি, কিন্তু রোজ রোজ সবার ব্লগগুলো যেহেতু দেখা হয় না, কারণ দেখো অনেক মানুষই তো আছে না, সবারগুলোই তো কিছু কিছু করে দেখতে হয়। আর আমার বলো তো কি, একটা ফোন থেকেই সব কিছু। যখন ভিডিও করি তখন আমি কারুর ব্লগ দেখতে পারি না, আর যখন আমি ব্লগ দেখি তখন ভিডিও করতে পারি না। এই আর কি সমস্যা। অনেকের তো দুটো ফোন দিয়ে আর কি একদিক দিয়ে ব্লগ করে আর দিক দিয়ে ভিডিও দেখো, অসুবিধা হয় না। তো যাই হোক, আজকে ছিল এটাই আমার রেসিপি ছোট্ট করে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।